আজকালের কথা নয়, সে অনেক দিনের আগের কথা। তখন তিমুরে একটা খুব ছোট দ্বীপ ছিল। সেই দ্বীপের নাম রচি। সেখানে বাস করত এক বুড়ি ও তার নাতনি। নাতনির নাম ছিল কপিলা। দিদা তাকে আদর করে কপি বলে ডাকত। বুড়ির অবস্থা তেমন ভালো ছিল না। মাথা গোঁজার জন্য ছোট একটা চৌকোনা কুঁড়ে ঘর ছিল, আর ছিল এক ফালি জমি। সেখানে দিদা আর নাতনি শাকসবজির চাষ করত। তা দিয়ে তাদের দুবেলা ভাত জুটত না। বাধ্য হয়ে বুড়ি চলে যেত সমুদ্রে মাছ ধরতে, আর ঘরে তখন থাকতো নাতনি। সে ঘরদোর ঝাড়পোঁছ করত, রান্না বান্না করত। দুপুর নাগাদ মাছ নিয়ে বাড়ি ফিরত দিদা। তারপর মাছ রান্না হতো, তাই খেয়ে কোনো রকমে দিন কাটত তাদের। সেদিন মাছ ধরতে যাবার আগে কপিলাকে ডেকেই দিদা বলল, আজ আর বেশি কিছু রাঁধতে হবে না, এক দানা চাল রান্না করলেই চলবে। বুড়ি দিদা চলে যাবার পর টনক নড়ল কপিলার। তাকে কি বলে গেল দিদিমা, সে কথার কোনো মানে খুঁজে পেল না। সে ভেবে উঠতে পারল না একটা দানা রান্না করার কথা কেন বলে গেল দিদিমা। একটা দানায় কি পেট ভরবে দুজনের? অনেক ভাবনা চিন্তা করে অবশেষে দুমুঠো চাল নিয়ে রাঁধতে বসল সে। গনগনে আগুনে টকবক করে ফুটে উঠল জল, ফেঁপে উঠল চাল। উতলে ওঠা মার ঠেলে ফেলে দিল হাঁড়ির ঢাকনা। হাঁড়ির গাবে অঝরে গড়িয়ে পড়তে থাকলো মার ভাত। এমনভাবে মার ভাত পড়তে কখনো দেখেনি কপিলা। দেখে তার কান্না পেল। মনে মনে ভাবতে থাকলো, কি করে এটা বন্ধ করব। সেই মুহূর্তে কোনো উপায় খুঁজে পেল না সে। ভয় সে ঘরের মধ্যে ছোটাছুটি করতে লাগলো। হাঁড়ি থেকে তখনও মার ভাত উতলে পড়ছিল। পড়তে পড়তে ভরে গেল সারা ঘর। একসময় ঘর চাপিয়ে উঠোনে গিয়ে পড়ল। উঠোন থেকে রাস্তায় নদীর মতো বয়ে চলল সে ধারা। উপায় না দেখে কপিলা ছুট দিল সমুদ্রের দিকে, যেদিকে তার দিদিমা মাছ ধরতে গেছে। মারের ধারাও পিছু নিল কপিলার। দিদিমা তখন মাছ ধরে বাড়ি ফিরছিল। পথে দেখা কপিলার সঙ্গে। কপিলা তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল সব কথা। পিছনে যে ভাতের মার তাড়া করে আসছে তাও দেখালো সে। দিদিমার খুব রাগ হলো, চিৎকার করে উঠল, আবার দমে কথাকার, তোকে একটা দানা। সাপের মতো ফুঁসতে লাগলো দিদিমা। পথের মাঝে একটা কাঠের চালা পড়েছিল, হাতে তুলে নিল সেটা। কোনো কিছু না ভেবেই কপিলার পিঠে বসিয়ে দিল সজোরে। মারের চোটে যন্ত্রণায় কুঁকিয়ে উঠল কপিলা। তারপর ম্যাজিকের মতো অদৃশ্য হয়ে গেল কপিলা। দিদিমা দেখতে পেল সেখানে দাঁড়িয়ে আছে একটা বাঁদর। বাঁদরটা হাততালি দিয়ে নাচতে থাকলো। একসময় সে গাছের ডালে চড়ে বসলো। তারপর মুখ ভেঙচে বলল, এখন থেকে তুমি একাই থাকো দিদিমা, আমি আর তোমার সঙ্গে যাব না। তোমার জন্য রান্না বান্না করে দেব না। তুমি নিজের হাতে সব করবে, কেউ তোমাকে ভালোবাসবে না। কপিলার দিদা এখন আর নেই, কিন্তু রচি দ্বীপের লোকজনেরা আজও মনে রেখেছে সে কাহিনী। ভুলেও তারা তাদের ছেলেপুলেদের মারধর করে না কখনো। কে জানে, মার খেয়ে তাদের ছেলেমেয়েরা যদি বাঁদর হয়ে যায়।